হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যদি আমার গত ভিডিও দেখে থাকেন, আপনারা দেখবেন যে আমি বঙ্গবন্ধু মিউজিয়ামে যেটা আগে ছিল, এখন পরিত্যক্ত ভবন, যেটা যখন আন্দোলনের সময় আর কি সব স্টুডেন্টরা যেটা পড়াই দিছে ওইটা। তো ওই ভিডিও যদি কেউ দেখে না থাকেন, অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। মূলত একদিনেই দুইটা জায়গাতে যাওয়া হয়েছিল, কিন্তু ওই ভিডিওটা অনেক লং হয়ে যাবে দুইটা জায়গা যদি একসাথে দেখাই, সেজন্য আর কি এই ভিডিওটা আলাদাভাবে করা। তো আমরা মূলত গিয়েছিলাম ধানমন্ডি লেকে। তো সেখান থেকে যেহেতু ওটা পাশেই, এর জন্য ওখানেও যাওয়া হয়েছিল। এটা হচ্ছে ধানমন্ডি লেকের বিপরীত পাশে। এই গেটটা এর আগে বন্ধ ছিল, আন্দোলনের সময় সকলে আর কি এই গেটটা, এই পাশটা ভেঙে এই গেটটা উন্মুক্ত করেছে এবং এই পাশ দিয়েও এখন ঢোকা যায়, এবং বিপরীত পাশে আরেকটা রাস্তা আছে, সেটা দিয়েও কিন্তু এখানে ঢোকা যায়। তো আসলে লেকের এই জায়গার পরিবেশটা মনোমুগ্ধকর, মানে অমায়িক একটা পরিবেশ, যেটা মূলত ওই জায়গাতে না গেলে কেউ উপলব্ধি করতে পারবে না। আপনারা হয়তো ভিডিও তো দেখেও অতটা বুঝতে পারবেন না যে আসলে এই জায়গাটার পরিবেশটা কেমন। আমরা যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল, প্রায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল। আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, বিকেলের দিকে বৃষ্টি ছিল না। আর আকাশ অনেকটাই মেঘলা মেঘলা ছিল, এবং পরিবেশটা ছিল অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা একটা পরিবেশ। যেহেতু গরমকাল চলতেছে, গরমের সময় আর কি এমনি থেকেও গরম লাগে, কিন্তু ওই জায়গাতে গিয়ে শরীর অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। গাছপালা এবং পরিবেশটা এতটা ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছিল। তো আসলে এই যে জায়গাটা আছে, আমরা সম্পূর্ণ জায়গাটিকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাতে কিছু বড় ভাইয়েরা ছিল যারা এখানে ক্রিকেট খেলছিল। তো আমরা এই জায়গাতে বেশ কিছুক্ষণ বসে থেকে ক্রিকেট খেলা উপভোগ করেছি। তারা এখানে শর্ট পিচ খেলছিল। আসলে ঢাকা শহরের মধ্যে এরকম খেলাধুলা করার জায়গা আহ, একবারে নেই বললে চলে, কিছু কিছু জায়গা। তো যেমন তার মধ্যে এই ধানমন্ডি লেকের কিছু কিছু ফাঁকা জায়গা আছে, এর মাঝখানে মাঝখানে সেই জায়গাগুলোতেই অনেকে ফুটবল, অনেকে ক্রিকেট এবং আদার্স খেলাধুলাগুলো করে। এবং ব্যায়াম করার জন্য বেশ কিছু জায়গা আছে, যারা গিয়েছেন তারা দেখতে পাবেন। এই জন্য আর কি সেখানে সকলে ব্যায়াম করে। আর এখানে একটা গাছ আর কি ঝড়ে পড়ে গেছিল লেকের উপরে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি গাছের উপর উঠলাম, উঠে দেখতেছি। এতদিন আর কি নৌকাগুলো ছিল না, তো আমি গাছের উপরে উঠছি। এটা দেখে আমার বন্ধু আবার ভিডিও করতেছে যে আমি পড়ে যাই নাকি, সেটা মানুষকে দেখাবে, যদি পড়ে যায় সেটা দেখাবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আর কি সবাই বোটিং করতেছে। এখানে সবাই বোটগুলো কিছুদিন আগে ডুবানো ছিল, বোটগুলো সব ডুবাই দিছিল যারা আন্দোলনকারী ছিল, বা কে ডুবাই দিছে সেটা আমি সঠিক বলতে পারতেছি না। তারপরেও কিছু বোট এমন ছিল যেগুলো তখনও ডুবানোই ছিল। তো তারপর আর কি এখানে যে ক্যাফেটা আছে, এই ক্যাফেটাও আর কি পোড়াই দিছিল। ক্যাফেটা এখানে সম্পূর্ণ পুড়ে গেছে। উপরে উপরে কিছু জায়গা ছিল যেগুলো পুরানো এবং ভাঙচুর করা হয়েছে। তো রিসেন্টলি আবার ক্যাফেটা নতুনভাবে চালু করছে এখানে। আর এটা হচ্ছে লেকের যে ওখানে এটাকে কি বলে আমার সঠিক নামটা জানা নাই, কি জানি একটা বলে। তো আমি আর কি সেই জায়গাতে গেছিলাম। আমরা তো রাজশাহীতে দেখেছি এরকম, রাজশাহীতে দেখেছি এটাকে মুক্তমঞ্চ সাধারণত বলা হতো। আর এটাকে কি বলা হয় সেটা আমার সঠিক জানা নাই। এখানে আপনার সচরাচর এই জায়গাটার ভিউটা কিন্তু অনেক সময় আপনারা কিন্তু অনেক ভিডিওটা দেখে থাকেন। এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা যেখানে আর কি বৃষ্টির সময় বেশি কাপলদের দেখা যায়, যে এখানে বৃষ্টিতে ভিজে ভিডিও করছে। আর এটা হচ্ছে মূলত, আমার ভাষায় এটা হচ্ছে মুক্তমঞ্চ। রাজশাহীতে যেরকম পদ্মাপাড়ে মুক্তমঞ্চ রয়েছে, এটা হচ্ছে সেই মুক্তমঞ্চের মতোই সেম। তো এখানে আর কি সকলে এসে বসে থাকে, আড্ডা দেয়, এখানে আর কি সময় পার করে। আপনারা জায়গাটি দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। আর রিসেন্টলি সকল স্টুডেন্টরা মিলে জায়গাটিকে আরও সুন্দর করার জন্য এখানে কিছু আর্ট করছে, রং দিয়ে অনেক কিছু আলপনা টালপনা দিছে আর কি, যার কারণে জায়গাটা আরও সুন্দর লাগতেছে, আগের থেকে বেটার লাগতেছে। দর্শক, আপনারা যদি কেউ ফেসবুক পেজ বুস্ট করতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে গিয়ে দেখবেন যে আমাদের লিঙ্ক দেওয়া আছে, পেজ লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এবং সঠিকভাবে, এবং রিয়েল ডলার দিয়ে
আমরা পেজ বুস্ট করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে পেজ বুস্ট করে নিতে পারেন। এবং এটা হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর যেটা ছিল আর কি আগে। তো আমি কিন্তু এটার ভিডিও করেছিলাম, সম্পূর্ণ 2টা ভাষারই এখানে ভিডিও করা হয়েছে, সেগুলো ডিসক্রিপশনে আছে, অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের দোয়াই এবং আপনাদের সাপোর্টের কারণে এখন আমার প্রায় 750 আপ হয়ে গেছে সাবস্ক্রাইবার। হয়তো খুব শীঘ্রই, এবং আপনাদের এরকম যদি সাপোর্ট থাকে, খুব শীঘ্রই আমার চ্যানেলটিকে আরও উপরে উঠে যাবে। এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বেটার কোয়ালিটির এবং সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আর আমি রেগুলার ব্লগ ভিডিও আপলোড করব, আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।